নমস্কার বন্ধুরা, ঝর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। খয়রা মাছের এই রেসিপিটা বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। আজকে আমাদের রেসিপি হলো খয়রা মাছের ঝাল। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমরা তৈরি করব খয়রা ইলিশের টমেটো দিয়ে ঝাল। তার জন্য আমরা এখানে 4 পিস খয়রা ইলিশ নিয়েছি। খয়রা ইলিশটাকে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার চলুন তাহলে মাছগুলো ভেজে নিই। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব, যাতে মাছটা না ফাটে আর কড়াইতে মাছটা না লেগে যায়। এবার মাছটা একদিকে ভাজা হয়ে গেছে। এবার আমরা উল্টে দেবো। মাছটা আমরা বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। মাছ ভাজা ওই একই তেলের মধ্যে আমরা সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেব। এবার 1 চামচ বড় চামচে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দেব। আমরা একসঙ্গে বেটে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন। প্রথমে পেঁয়াজ দেবেন, তারপরে আদা রসুন দিয়ে দিতে পারেন। পেঁয়াজটাকে আমরা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার 2টো টমেটো কেটে নিয়েছি, ওইটা দিয়ে দেব। এবার পেঁয়াজ আর টমেটোটাকে একসঙ্গে কষাতে থাকবে। জিরা ধনে বাটা দিয়ে দেবো 1 চা চামচ। 1/2 চা চামচ লবণ দিয়ে দেবো। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 1 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে আমরা 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। মশলাটাকে আমরা সুন্দর করে কষিয়ে নিয়েছি।
এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমরা ঢাকা দিয়ে মাছটাকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এবার আলতো হাতে একটু নাড়িয়ে দেব। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমাদের ঝাল ঝাল খয়রা মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।